তোমাদের সাথে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল এই অংশ থেকে আলোচনা শুরু করব। উত্তর আমেরিকা মহাদেশের পূর্বাংশে সুপিরিয়র, মিশিগান, হুরন, ইরি ও অন্টারিও এই বৃহৎ 5টি হ্রদের তীরবর্তী অঞ্চল হ্রদ অঞ্চল নামে পরিচিত। তাহলে 5টি হ্রদ কী কী? সুপিরিয়র, মিশিগান, হুরন, ইরি ও অন্টারিও। এই নামগুলো ভালো করে মনে রাখবে। তাহলে এই 5টি হ্রদের তীরবর্তী অঞ্চল হ্রদ অঞ্চল নামে পরিচিত। অক্ষাংশ ও দ্রাঘিমাগতভাবে 41 ডিগ্রি উত্তর থেকে 50 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 75 ডিগ্রি পশ্চিম থেকে 93 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশের মধ্যে হ্রদ অঞ্চলটি অবস্থিত। এই অংশের ভূপ্রকৃতি ও নদ নদী। বেশিরভাগ অংশের ভূমি সমতল হলেও কিছু কিছু স্থান তরঙ্গায়িত। 5টি বৃহৎ হ্রদই প্রায় কাছাকাছি অবস্থিত। এদের মধ্যে আয়তনে সুপিরিয়র পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হলেও পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ হচ্ছে এই সুপিরিয়রই। তাহলে পৃথিবীর আয়তনে দ্বিতীয় বৃহত্তম হ্রদ হচ্ছে সুপিরিয়র, কিন্তু বৃহত্তম স্বাদু জলের হ্রদ হচ্ছে এই সুপিরিয়র। এই অঞ্চলে সেন্ট লরেন্স, মিসিসিপি, মিসৌরি, ওহিও হলো উল্লেখযোগ্য নদ নদী। এদের মধ্যে সেন্ট লরেন্স নদীটি 5টি হ্রদকে যুক্ত করেছে। এই নদীর উপরই ইরি ও অন্টারিও হ্রদের মাঝে পৃথিবীর বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত সৃষ্টি হয়েছে। তাহলে এই অংশ থেকে আমরা জানতে পারছি সুপিরিয়র পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হ্রদ, কিন্তু সেটি হচ্ছে স্বাদু জলের সবচেয়ে বড় হ্রদ পৃথিবীর মধ্যে। এই অঞ্চলে তাহলে উল্লেখযোগ্য নদ নদী হচ্ছে মিসিসিপি, মিসৌরি, ওহিও, আর এখানে এদের মধ্যে সেন্ট লরেন্স নদীতে 5টি হ্রদকে যুক্ত করেছে। আর এই নদীর উপরই ইরি ও অন্টারিও হ্রদের মাঝে পৃথিবীর বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত সৃষ্টি হয়েছে। এবার হ্রদ সৃষ্টির কথায় আসি। হাডসন উপসাগরকে কেন্দ্র করে পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ড ক্যানাডিয়ান সিল অবস্থিত। হিমযুগে এই অঞ্চলটি বরফের আস্তরণ দ্বারা আবৃত ছিল। এই বরফাবৃত এলাকার বিস্তার ছিল হাডসন উপসাগর থেকে আরও দূর পর্যন্ত, বর্তমানে বৃহৎ হ্রদ অঞ্চলগুলি পর্যন্ত। দীর্ঘদিন ক্ষয়কার্য চলার ফলে পরবর্তীকালে এই বিশাল বরফাবৃত অঞ্চল অনেকগুলো অববাহিকায় পরিণত হয়। ক্রমশ এই অববাহিকাই হ্রদে পরিণত হয়েছে। তারপর আসি জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। এই অঞ্চলের জলবায়ু শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির। শীতকালে প্রবল শৈত্যপ্রবাহের কারণে এই অঞ্চলের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়। নদী ও হ্রদগুলো বরফে ঢাকা থাকে। তবে গ্রীষ্মকালে এখানকার জলবায়ু বেশ মনোরম। গড় তাপমাত্রা প্রায় 16 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকে। এই সময় বেশি বৃষ্টিপাত হয়। বার্ষিক বৃষ্টিপাতের গড় 70 সেন্টিমিটার থেকে 80 সেন্টিমিটার। এইরকমই জলবায়ুর জন্য এখানে বেশিরভাগ জায়গায় ওক, এলম, বিচ, ম্যাপল, পপলার, চেস্টনাট প্রভৃতি পর্ণমোচী জাতীয় স্বাভাবিক উদ্ভিদের অরণ্য সৃষ্টি হয়েছে। তাহলে এখানকার জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ আলোচনা করতে গিয়ে দেখছি এখানকার গড় তাপমাত্রা কত থাকে, 16 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি, যেটা গ্রীষ্মকালে। আর এইখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 70 থেকে 80 সেন্টিমিটার। আর এখানকার বিভিন্ন গাছ হচ্ছে ওক, এলম, বীজ, ম্যাপল, পপলার, চেস্টনাট প্রভৃতি পর্ণমোচী জাতীয় স্বাভাবিক উদ্ভিদ। এরপর আসবে খনিজ সম্পদ ও শিল্প। খনিজ সম্পদে সমৃদ্ধ এই অঞ্চলে প্রচুর পরিমাণে কয়লা, আকরিক লৌহ, খনিজ তৈল, চুনাপাথর, ম্যাঙ্গানিজ, দস্তা, খনিজ লবণ ও জিপসাম পাওয়া যায়, যা এই অঞ্চলের শিল্পোন্নতির প্রধান কারণ। প্রধান খনিজ সম্পদ উত্তোলক অঞ্চলগুলি হচ্ছে কয়লা হচ্ছে ইলিনয় ও ইন্ডিয়ানা রাজ্য, আকরিক লৌহ হচ্ছে মেসাবি, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম আকরিক লৌহের খনি, ভার্মেলিয়ান, মার্কোয়েট। তাহলে পরীক্ষায় খুব আসে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম আকরিক লৌহের খনি কোনটা, তাহলে মেসাবি। খনিজ তৈল পাওয়া যায় মিশিগান, ওহিও এবং অন্টারিও হ্রদ অঞ্চলে। তাহলে এখানকার শিল্পোন্নতির কারণগুলো কী কী এবার আমরা দেখে নিই। তাহলে পর্যাপ্ত মূলধনের সহায়তা রয়েছে। পঞ্চহ্রদ ও সেন্ট লরেন্স নদীর পর্যাপ্ত জল শিল্পে ব্যবহৃত হয়। বনজ ও প্রাণীজ কাঁচামাল। ঘনবসতিপূর্ণ হওয়ার জন্য পর্যাপ্ত শ্রমিকও পাওয়া যায়। উন্নত পরিবহন ব্যবস্থা, জলপথ, উন্নত মানের সড়কপথ এই অঞ্চলে জালের মতো বিস্তৃত। এখানকার খরস্রোতা নদীগুলি ও নায়াগ্রা জলপ্রপাত থেকে প্রচুর জলবিদ্যুৎ পাওয়া যায়। তাছাড়া এখানে খনিজ সম্পদের সহজলভ্যতা, আকরিক লৌহ ও কয়লা খনির সান্নিধ্য। তাহলে এই সমস্ত কারণগুলোর জন্য এখানে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শিল্পাঞ্চলে পরিণত হয়েছে। এখানকার প্রধান প্রধান শিল্পগুলোর পরিচয় দেওয়া হয়েছে। দেখো, লৌহ ও ইস্পাত শিল্প গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে শিকাগো, গ্যারি। বৃহৎ লৌহ ও ইস্পাত কেন্দ্র বাফেলো, ক্লিভল্যান্ড, ইরি, ডুলুথ, মিলওয়াকি। ইঞ্জিনিয়ারিং শিল্প ডেট্রয়েট, যেটা বৃহৎ মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। তাছাড়া শিকাগো, টলেডো, ক্লিভল্যান্ড। রাসায়নিক শিল্প শিকাগো, ডুলুথ, ডেট্রয়েট, পিটার্সবার্গ, মিশিগান।
খনিজ তৈল শোধন ও পেট্রোরসায়ন শিল্প হচ্ছে শিকাগো, বাফেলো, ক্লিভল্যান্ডে। মাংস শিল্প শিকাগো, যাকে পৃথিবীর কসাইখানা বলা হয়ে থাকে। ময়দা শিল্প হচ্ছে বাফেলোতে, পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্র। তাছাড়া রয়েছে রবার শিল্প, তারপর যেটা হচ্ছে অ্যাক্রন, পৃথিবীর রবার রাজধানী বলা হয় যাকে। তাছাড়া ইন্ডিয়ানোপলিস। তাহলে এইসব অঞ্চলগুলি হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ শিল্প এবং শিল্পকেন্দ্র। এরপর আসবো কৃষিকাজ। হ্রদ অঞ্চলে কৃষিকাজ বেশ উন্নত। এখানে প্রধানত শস্যাবর্তন পদ্ধতিতে একই জমিতে বারবার একই ফসল চাষ না করে বিভিন্ন ধরনের চাষকে পর্যায়ক্রমে করা হচ্ছে শস্যাবর্তন। এই পদ্ধতিতে এখানে চাষবাস হয়। এখানকার উৎপন্ন ফসলগুলি হলো ভুট্টা, যব, গম, ওট, রাই, বিট। এছাড়া হ্রদ অঞ্চলের তীরবর্তী ঢালু জমিতে আঙুর, আপেল ও পিচ প্রভৃতি ফলের চাষ হয়। হ্রদ অঞ্চলের দক্ষিণ দিকের বিখ্যাত ভুট্টা বলয়ে পশুখাদ্য হিসাবে ভুট্টার চাষ করা হয়। ভুট্টা বলয়ের উত্তরাংশে তৃণভূমিতে হে, ক্লোভার প্রভৃতি ঘাস ও পশুখাদ্য হিসাবে চাষ করা হয়। অঞ্চলটির মধ্যভাগে উচ্চভূমি পৃথিবীর সর্বাধিক ভুট্টা উৎপাদক অঞ্চল হিসাবে পরিচিত। এগুলির মধ্যে ভুট্টা উৎপাদনে এই অঞ্চল বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে। তাহলে ভুট্টা উৎপাদনে এই অঞ্চল হচ্ছে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে। এই ভুট্টা বলয়ের উত্তরাংশে বিশেষত পশু খাদ্যের জন্য বিভিন্ন ধরনের ঘাসের চাষ করা হয়। তাহলে এখানে কৃষির উন্নতির কারণগুলো কী কী দেখে নিই। বিস্তীর্ণ তরঙ্গায়িত সমতল ভূমি, আধুনিক পদ্ধতিতে কৃষিকাজের সুযোগ রয়েছে। শস্যাবর্তন পদ্ধতির প্রয়োগ, যা ইতিমধ্যে তোমরা জেনে গেছো। হ্রদগুলি থেকে জলসেচের পর্যাপ্ত জল পাওয়া যায়। ঘনবসতির জন্য কৃষিজ ফসলের প্রচুর চাহিদা রয়েছে। উর্বর চার্নোজে মৃত্তিকা এখানে রয়েছে। আর এখানকার নাতিশীতোষ্ণ ও আর্দ্র জলবায়ু, যে কারণে পরিমিত বৃষ্টিপাত উষ্ণতা চাষবাসের ক্ষেত্রে বা কৃষিকাজের উন্নতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এরপর আসবো পশুপালন। হ্রদ অঞ্চলে পার্শ্ববর্তী শহরগুলিতে দুধ, দুগ্ধজাত দ্রব্য ও মাংস সরবরাহ করার জন্য এখানে উন্নত পদ্ধতিতে গবাদি পশু ও শূকর প্রতিপালন করা হয়। হ্রদ অঞ্চলে অধিক দুগ্ধ প্রদানকারী জার্সি গরু ও কোনো কোনো স্থানে মেষও পালন করা হয়। এছাড়া হাঁস, মুরগি প্রতিপালন করার জন্য এখানে পোলট্রি ফার্মও গড়ে উঠেছে। সব মিলিয়ে এই অঞ্চল পশুপালনে পৃথিবীর একটি অন্যতম প্রধান অঞ্চল। গবাদি পশুপালন ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে খ্যাতির জন্য মিচিগান ও সুপিরিয়র হ্রদ সংলগ্ন উইসকনসিন প্রদেশের ডেয়ারি রাজ্য বলা হয়। মিচিগান হ্রদের তীরে অবস্থিত শিকাগো শহর মাংস উৎপাদন ও সংরক্ষণের কেন্দ্র হিসেবে বিখ্যাত। এই কারণে শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়। এখানে যে সকল কারণে পশুপালন উন্নতি ঘটেছে তা হলো এখানে প্রচুর পরিমাণে ভুট্টা, হে, ক্লোভার ঘাস জন্মায়, যা পশুখাদ্যের পর্যাপ্ত যোগান দেয়। হ্রদ অঞ্চলের পর্যাপ্ত জল পশুদের প্রয়োজনীয় জলের চাহিদা মেটায়। বিস্তীর্ণ সমভূমি অঞ্চলে পশুদের অবাধ বিচরণের সুবিধা। এই অঞ্চলে শীতল জলবায়ুর জন্য দুধ ও দুগ্ধজাত দ্রব্য এবং মাংস প্রভৃতি পচনশীল উৎপাদনের সহজে সংরক্ষণ করা যায়। এরপর আমরা আসব কানাডার শিল্ড অঞ্চল এই অংশের আলোচনায়। উত্তর আমেরিকার উত্তর পূর্বাংশে যে প্রাচীন শিলাগঠিত ক্ষয়প্রাপ্ত মালভূমি অবস্থান করছে তাকে কানাডিয়ান শিল্ড অঞ্চল বলা হয়। তাহলে উত্তর আমেরিকার উত্তর পূর্বাংশে যে প্রাচীন শিলাগঠিত ক্ষয়প্রাপ্ত মালভূমি, তাহলে সেই অংশই কী বলা হচ্ছে? কানাডিয়ান শিল্ড অঞ্চল। কানাডার উত্তরাংশে হাডসন উপসাগরকে বেষ্টন করে প্রায় ভি আকারে কানাডার শিল্ড অঞ্চলটি বিস্তৃত। পৃথিবীতে মোট 11টি শিল্ড অঞ্চল আছে। এর মধ্যে কানাডার শিল্ড অঞ্চলটি বৃহত্তম। শিল্ড কথাটির অর্থ হলো শক্ত পাথুরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড। কানাডিয়ান শিল্ডের অপর নাম লরেন্সীয় মালভূমি। অবস্থান: কানাডার শিল্ড অঞ্চলটি পূর্বে 55 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে পশ্চিমে প্রায় 120 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা এবং দক্ষিণে 45 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে উত্তরে 82 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। এই অংশের সীমা: কানাডার শিল্ড অঞ্চলে পূর্বে ল্যাব্রাডর উচ্চভূমি, পশ্চিমে গ্রেট ব্রিয়ার, গ্রেট স্লেভ, আথাবাস্কা ও উইনিপেগ হ্রদ, উত্তরে সুমেরু মহাসাগর এবং দক্ষিণে উত্তর আমেরিকার বৃহৎ পঞ্চহ্রদ ও সেন্ট লরেন্স নদী উপত্যকা অবস্থিত। এখানকার ভূপ্রকৃতি ও নদ নদী: কানাডার শিল্ড অঞ্চলটি পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডের অন্তর্গত। এই অঞ্চলটি প্রধানত গ্রানাইট এবং নিস দিয়ে গঠিত। তাহলে এই অংশে গঠিত গ্রানাইট ও নিঃশিলা দিয়ে, তাই এই অঞ্চল শক্ত পাথরের মতো। দীর্ঘদিন ধরে হিমবাহের ক্ষয়কার্যের ফলে এই অঞ্চলটি বর্তমানে ক্ষয়প্রাপ্ত মালভূমিতে পরিণত হয়েছে। শিল্ড অঞ্চলের কোনো কোনো অংশ ক্ষয়কার্যের ফলে অবনমিত হয়ে হ্রদ সৃষ্টি হয়েছে, যেমন গ্রেট বিয়ার, গ্রেট স্লেভ, আথাবাস্কা ইত্যাদি। সাধারণত এই অঞ্চলটির ভূমির ঢাল দক্ষিণ থেকে উত্তরে, সেই জন্য নদ নদীগুলিও দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়ে হাডসন উপসাগরে পড়েছে।
তাহলে এই অঞ্চলটির ঢাল কোথায়, ভূমির ঢাল দক্ষিণ থেকে উত্তর দিকে, সেই জন্য এখানকার নদ নদীগুলো উত্তর দিকে প্রবাহিত হয়ে কোথায় পড়েছে, হাডসন উপসাগর গিয়ে পড়েছে। এখানকার নদ নদীগুলি হলো ম্যাকেঞ্জি, চার্চিল, নেলসন। নদীগুলি এই অঞ্চলের পাশাপাশি সৃষ্টি হওয়া বহু হ্রদকে একসঙ্গে যুক্ত করেছে। তাহলে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ এই অংশে আমরা আলোচনা করব। সিল্ড অঞ্চলের উত্তর অংশটি অতি শীতল তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত। বছরের প্রায় 7 মাস তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে। এই সময় অঞ্চলটি বরফাচ্ছন্ন থাকার জন্য কাজকর্ম করা ও যাতায়াত প্রায় অসম্ভব হয়ে ওঠে। গ্রীষ্মকাল এখানে খুবই ক্ষণস্থায়ী, তাপমাত্রা খুব বেশি বাড়ে না, প্রায় গড়ে 10 সেন্টিমিটার এখানে বৃষ্টিপাত হয়ে থাকে। বৃষ্টিপাত এখানে খুবই কম হয়, অধিকাংশই হয় গ্রীষ্মকালে। মোট বৃষ্টিপাতের পরিমাণ বছরে 40 সেন্টিমিটারও কম। সিল্ড অঞ্চলের উত্তরে এরূপ জলবায়ুর জন্য এখানে শৈবাল, গুল্ম ও ঔষধি গাছ ছাড়া বড় কোনো গাছ জন্মাতে পারে না। তাহলে এখানে বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার জন্য এখানে শৈবাল, গুল্ম, ঔষধি ছাড়া বড় কোনো গাছ জন্মায় না। সিল্ড অঞ্চলের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অংশটি জলবায়ু উষ্ণ প্রকৃতির। এই অঞ্চলের বার্ষিক উষ্ণতার গড় 4 ডিগ্রি সেন্টিগ্রেড। এই অঞ্চলে প্রচুর পরিমাণে সরলবর্গীয় বৃক্ষের অরণ্য দেখা যায়, যেমন পাইন, ফার, বার্চ, ম্যাপল ইত্যাদি। এইসব বনভূমির কাঠ শীতকালে কেটে বরফে ঢাকা নদীতে ফেলে রাখা হয়। গ্রীষ্মকালে বরফ গলে গেলে নদীর স্রোতের মাধ্যমে সহজেই কাঠগুলো কাঠচেরাই কলে পৌঁছে যায়। এই কাঠের প্রাচুর্যতার কারণে কানাডা কাষ্ঠশিল্পে বেশ উন্নত। এখানকার জীবজন্তুর মধ্যে রয়েছে এখানকার সরলবর্গীয় বনভূমিতে তাহলে কী আছে, বলগা হরিণ, বিভার, বনবিড়াল, লোমশ কুকুর দেখতে পাওয়া যায়। প্রচণ্ড ঠান্ডার জন্য এদের শরীর বড় বড় লোমযুক্ত হয়। সিল্ড অঞ্চলে কৃষিকার্যে বেশ উন্নত নয়, কারণ এখানে বছরের বেশিরভাগ সময় মাটি বরফাবৃত থাকে। তবে হাডসন উপসাগর ও সেন্ট লরেন্স নদী তীরবর্তী অঞ্চলে স্বল্প পরিমাণে গম, যব, আলু, ওট, বিট চাষ করা হয়। তাহলে এখানে বেশিরভাগ সময় মাটি বরফ দ্বারা ঢাকা থাকে, কিন্তু ওই হাডসন উপসাগর ও সেন্ট লরেন্স নদীর তীরবর্তী অঞ্চলে স্বল্প পরিমাণে গম, যব, আলু, ওট, বিট প্রভৃতি চাষ হয়ে থাকে। এখানকার খনিজ সম্পদের আলোচনায় আসি। প্রাচীন আগ্নেয় ও রূপান্তরিত শিলায় গঠিত হওয়ায় কানাডা সিল্ড অঞ্চল উত্তর আমেরিকার অন্যতম প্রধান খনিজ সমৃদ্ধ এলাকা। এখানকার প্রধান খনিজ সম্পদের নাম উত্তোলন কেন্দ্রগুলো হচ্ছে যেমন নিকেল, উত্তোলক অঞ্চল সাডবেরি, পৃথিবীর বৃহত্তম নিকেল খনি যেটি, এবং থমসন। সোনা পাওয়া যায় টিমিনিস, যেটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বর্ণখনি। আকরিক লৌহ পাওয়া যায় নিউ ফাউন্ডল্যান্ড, ল্যাব্রাডার, কুইবেক সীমান্ত অঞ্চলে। আকরিক তামা পাওয়া যায় সাডবেরি, টিমিনিস, নোরান্ডা অঞ্চলে। ইউরেনিয়াম অন্টারিও ও সুপ্রিয়র হ্রদের তীরবর্তী অঞ্চলসমূহে পাওয়া যায়। কোবাল্ট, রূপো, প্ল্যাটিনাম সাডবেরি, থমসন, সেডন প্রভৃতি অঞ্চলে পাওয়া যায়। এখানকার শিল্পর আলোচনায় আসি। কানাডার সিল্ড অঞ্চল কৃষিকার্যে সমৃদ্ধ না হলেও শিল্পে যথেষ্ট উন্নত। দুর্গম অঞ্চল ও প্রতিকূল প্রাকৃতিক পরিবেশ সত্ত্বেও এখানে শিল্পের উন্নতি ঘটেছে। কারণগুলো হচ্ছে এখানকার বনভূমির পর্যাপ্ত কাঠ, বন্য পশুর লোমশ চামড়া এবং খনিজ পদার্থের সহজলভ্যতা, কানাডার উন্নত মানের প্রযুক্তি ও কারিগরি দক্ষতার সহায়তা, স্থানীয় নদীগুলি থেকে উৎপন্ন জলবিদ্যুৎ শক্তির প্রাপ্যতা, সিল্ড অঞ্চলের দক্ষিণ প্রান্তে পঞ্চহ্রদ ও সেন্ট লরেন্স নদীর মাধ্যমে সৃষ্ট সুলভ জলপথ। এই কারণগুলো সহযোগিতায় সিল্ড অঞ্চলের দক্ষিণ দিকে বিভিন্ন ধরনের শিল্প সমাবেশ ঘটেছে, যা এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধির মূল ভিত্তি। তাহলে এখানকার কী কী শিল্প গড়ে উঠেছে আমরা এবার দেখে নেব। কাগজ শিল্প, যেটা হয়েছে উইনিপেগ, মন্ট্রিল, বাকিংহাম প্রভৃতি অঞ্চলে। উৎপন্ন দ্রব্যসমূহ কাগজ, কাগজের মণ্ড, নিউজ প্রিন্ট। কানাডা বিশ্বে প্রথম স্থান অধিকার করে আছে। কাষ্ঠশিল্প, অটোয়া, পরকুপাইন, কুইবেক, যার উৎপন্ন দ্রব্যসমূহ হচ্ছে কাষ্ঠ ও কাষ্ঠমণ্ড। লৌহ ও ইস্পাত শিল্প, সল্ট সেন্ট মারি এখানে পাওয়া যায়, আর এখানকার উৎপন্ন দ্রব্য হচ্ছে ইস্পাত ও লোহা। ডেয়ারি শিল্প কুইবেক এই অঞ্চলে পাওয়া যায়, আর যেখান থেকে দুধ ও দুগ্ধজাত দ্রব্য যেমন ঘি, মাখন, পনির, চিজ ইত্যাদি পাওয়া যায়। ফার শিল্পের কেন্দ্র হচ্ছে উইনিপেগ, টরন্টো, মন্ট্রিল। এখান থেকে উৎপন্ন দ্রব্য হচ্ছে চামড়ার বিভিন্ন ধরনের পোশাক। রেয়ন শিল্প, যেটা হচ্ছে গড়ে উঠেছে টরন্টো, মন্ট্রিল, অটোয়া প্রভৃতি অঞ্চলে। এখান থেকে উৎপন্ন দ্রব্যসমূহ হচ্ছে কৃত্রিম রেশম ও রেশম তন্তু। ইঞ্জিনিয়ারিং শিল্প মন্ট্রিল, অটোয়া, কুইবেকে গড়ে উঠেছে। এখান থেকে বিভিন্ন সূক্ষ্ম যন্ত্রপাতি এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি উৎপন্ন হয়ে থাকে। এরপর আসবো কাষ্ঠ ও কাগজ শিল্প। এর আগেই আমরা জেনেছি এই অংশে কাষ্ঠ বা কাগজ শিল্পে এখানে অন্যতম একটি এলাকা। কাষ্ঠ ও কাগজ শিল্পে কানাডার বিশ্বে উল্লেখযোগ্য স্থান অধিকার করে। কানাডার সিল্ড অঞ্চলে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে সরলবর্গীয় বৃক্ষের বনভূমি।
আয়তনে এই বনভূমির স্থান বিশ্বের দ্বিতীয়, প্রথম হচ্ছে রাশিয়ার তৈগা বনভূমি। এই বনভূমির কাঠই হলো কাষ্ঠ ও কাগজ শিল্পের প্রধান কাঁচামাল। এই বনভূমির কাঠ নরম প্রকৃতির, যা থেকে সহজেই কাগজ ও কাগজের মণ্ড উৎপাদন করা যায়। কাঁচামাল ছাড়াও অন্য যে কারণগুলো এই দুই শিল্পের উন্নতিতে সাহায্য করেছে সেগুলি হচ্ছে পরিবহনের সুবিধা। শীতকালে যখন চারিদিকে বরফ জমে যায় তখন গাছগুলি কেটে বরফ ঢাকা নদীর উপর ফেলে রাখা হয়। গ্রীষ্মকালে বরফ গলে গেলে গাছগুলি নদীর স্রোতে ভাসতে ভাসতে নিচের দিকে নামে নদী তীরবর্তী কাঠ চেরাই কলগুলিতে সেগুলোকে সংগ্রহ করা হয়। এর ফলে পরিবহন খরচ খুব কম হয়। আর সিল্ট অঞ্চলে খরস্রোতা নদীগুলি থেকে উৎপন্ন জলবিদ্যুৎ শক্তি, কারখানাগুলিতে উন্নত প্রযুক্তির কাঠ চেরাই, দক্ষ শ্রমিকের যোগান, প্রচুর মূলধনের সহযোগিতা প্রভৃতি কারণে এখানে এই শিল্প খুব উন্নতি করেছে। এরপর আসবো পাট শিল্প নিয়ে, যেটা বলা হয়েছে সিল্ট অঞ্চলের প্রায় সর্বত্র এই শিল্প গড়ে উঠেছে। দীর্ঘ লোমযুক্ত পশুর চামড়া বা পাট থেকে শীতের পোশাক তৈরি করা হয়। তাহলে এইভাবে কানাডা সিল্ট অঞ্চল এখানে আলোচনা করা হলো।